সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটা দেখি প্রচণ্ড মেঘলা মেঘলা করেছে, আর একটুও কিন্তু রোদ নেই। চারিদিকে যেন থমথমে, একটুও হাওয়া বাতাস কিছু নেই। মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে। তা দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে ওঠার পরে গুড্ডু সোনা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে, আর আমার সাথে এখন একটু দুষ্টুমি করছে। ও বলছে আমাকে কোলে নিয়ে একটু ঘোরো, আর আমি বলছি আমার কিন্তু অনেক কাজ আছে, তুমি একা একা খেলা করো। তা ও না কিছুতেই একা একা খেলা করবে না, এখন আমার কোলে চড়ে ও ঘুরে বেড়াবে। ঘুম থেকে উঠে কিন্তু সব বাচ্চারাই তার মায়ের কাছে থাকতে একটু ভালোবাসে আর কোলে চড়তে, তাই গুড্ডু সোনাও কিন্তু তেমনি প্রত্যেক দিন আমার কোলে উঠে একটু ঘোরাঘুরি করে, আর মাঝে মধ্যে হয়তো দিদার কাছে যায়। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি। তা আমার এই ভিডিও তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তা প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তা চলো বন্ধুরা, গুড্ডুকে অনেক আদর করা হলো, কোলে নেওয়া হলো, আর গুড্ডুকে নিয়ে একটু ঘোরাও হলো। এবার সব বাকি কাজগুলো করা যাক, এখনও অনেক কাজ বাকি। তা চলো বন্ধুরা, অন্য কাজগুলো করে নিই। তা দেখো বন্ধুরা, আমি গুড্ডুকে দিয়ে এসে চলে এসেছি কলপাড়ে। ছিল আমার অনেকগুলো থালা বাসন, আর সেগুলো তো মাজতে হবে। এটা তো প্রত্যেক দিনের কাজ, আর প্রত্যেক দিন এটা করতেই হবে। আর রাতে তো হাঁড়ি ছিল আর বাসন ছিল, আমরা কিন্তু একবারই রান্না করি, আর সেই হাঁড়িটা সকালবেলা প্রত্যেক দিন মেজে নিই। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেল, আর ধোয়াও কমপ্লিট হয়ে গেল। তা এবার আমি চলে এসেছি উনুনের পাড়ে। দেখো, উনুনটাকে গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নেব, কারণ এটা তো প্রতিদিনই করতে হয়, বাসি উনুন তো লেপতেই হয়। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো উনুনশালাটা লেপা কমপ্লিট হয়ে গেছে। তা চলো বন্ধুরা, দেখো আমি উনুনশালটা লেপে হাঁড়িটায় ছাই মাটি লেপে উপরে একটু ছাই দিয়ে দিয়েছি। এখন তো আবার রান্না করতে হবে, তাই দেখো আমি ছাই মাটি ওটাকে লেপে দিয়ে এসেছি, চলে এসেছি চা করতে। আর দেখো আমি এদিকে সসপ্যানে চাটা করে নিয়েছি, আর চা করার পরে না একটু লেবু দিয়ে দিয়েছি। তা দেখো চাটা বেশ সুন্দর হয়েছে, আর কালারটাও না দারুণ হয়েছে। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু চাটাকে চলে এসেছি উনুনের পাড়ে, আর ওখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে কিন্তু জলও দিয়ে দিয়েছি। আর এদিকে না কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এবার দেখো আমি লাইটারটা দিয়ে পাটকাঠিগুলো ধরিয়ে নিচ্ছি, কারণ আমাদের উনুন ধরাতে গেলে একটু পাটকাঠি লাগে, তাই হচ্ছে পাটকাঠিগুলো রেখে দেওয়া হয়েছে। তো পাটকাঠি দিয়ে দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর কতগুলো না কাঠ গুঁজে দিয়েছি। তা আজকে দেখো একটা পাঁচমিশালি তরকারি করব, ওর মধ্যে না আমি পেঁপে আর আলুগুলো কিন্তু আগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ কুমড়ো আর বেগুনগুলো দিলে না একসঙ্গে একদম গলে না সব মিশে যাবে, সেই জন্য আমি আলু আর পেঁপেটা আগে দিয়ে দিয়েছি, আর কুমড়োগুলো না পরে দেব। আর ওখানে দেখো আমি না কলার থোড় কেটে নিয়েছি, আর ওটা না ঝিরি করে কেটেছি, আর নুন দিয়ে না ওটাকে চটকিয়ে আমি রেখে দেবো। চটকিয়ে রেখে দিলে না বেশ ভালো হয়, ভাজতে একদম নরম হয়ে যায়, আর যা জল থাকে সেই জলগুলো না ওর থেকে বেরিয়ে যায়। তা আমার মাকে দেখেছি, সেই জন্য আমিও ওইরকম করি। আমার মাকে দেখতাম, মা হচ্ছে ভালো করে চটকিয়ে রেখে দিত, আর মাকে জিজ্ঞাসা করতাম, মা ওইগুলো কী করছো? তা মা বলতো যে এইভাবে রেখে দিলে না জলগুলো বেরিয়ে যায়, আর ভাজতে গেলে খুব সুবিধে হয়, আর খেতেও না বেশ স্বাদ লাগে। আর থোড়টা তো আমি একটু লম্বা লম্বা করে কেটেছিলাম, সেই জন্য ওটাকে চটকিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দিলাম। তা দেখো আমি ওগুলোকে একটু ওপরে তুলে নিয়ে একটু কাত করে থালাটা রেখে দিয়েছি, যাতে জলটা হচ্ছে নিচের দিকে চলে যায়। আর যে পেঁপে আর আলুটা দিয়েছিলাম সেটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে দেখলাম আলু আর পেঁপেটা একটু ফুটে গেছে, তাই হচ্ছে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। আর বাকি সবজিগুলোর মধ্যে কুমড়ো আর বেগুন ছিল, এটা একটু পরেই দিলাম, কারণ না হলে একদম গলে যাবে আর তরকারির সঙ্গে একদম মিশে যাবে, একটাও আস্ত পাওয়া যাবে না।
আর আমাদের ওই বাগানে একটা পুঁইশাক গাছ হয়েছিল, তা তার কিছু পাতা আর ডাঁটা ছিল, সেইগুলো একটু দিয়ে নিলাম। তাই সবগুলো সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়। আর আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম। আর দেখছো যে থোড়টা কেটেছিলাম সেটা কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে বেশ করে ভেজে নিয়েছি। এর মধ্যে না একটু পেঁয়াজও দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা আমার সেই পাঁচমিশালি তরকারি, যেই সবজিগুলো তোমরা দেখলে সেদ্ধ করছিলাম সেই সবজি দিয়ে এই তরকারিটা হয়েছে। তা চলো বন্ধুরা অন্য কাজগুলো করা যাক। তা দেখলে তো বন্ধুরা আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না করার পরে যে বাসনগুলো হয়েছিল সেইগুলো কিন্তু আমি এখন সব মেজে নিচ্ছি। আর দেখো গামলায় কিন্তু জলও ভরে নিয়েছে। আর আমি না এখনও চান করতে পারিনি, ভাবলাম এই কাজগুলো করে নিই তারপরে একবারে চান করব, তাহলে বেশ সুবিধে হবে। তা দেখো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে। আর মা একটা সসপ্যান দিয়ে গেল, ওটা ওদিকে বৌদিদের বাড়ি ফ্যান দিতে গেছিলো, তাই সেটা বাকি ছিল। তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আমি বাসনগুলো একটা একটা করে গুছিয়ে পরপর ধুয়ে নিচ্ছি, এতে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়। তো চলো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর বাসনগুলো ধুয়ে আমি যেখানে রাখি সেখানে সব বাসনগুলো রেখে দেবো। তা বাসনগুলো দেখো আমি ধোয়ার পরে ওখানে নিয়ে এসেছি। আর একটা একটা করে না আমি সব বাসনগুলো উপর করে দিচ্ছি। জলটা ঝরে গেলে বেশ ভালো হয়, জল থাকলে না অনেক সময় নোংরা পড়লেও কেমন লাগে দেখতে। আর জলটা ঝরে গেলে একদম বাসনগুলো শুকিয়ে যাবে আর বাসনগুলোও ভালো থাকে। তা আমার সব বাসনগুলো উপর করা হয়ে গেছে। আর কড়াটা ছিল ওখানে, কড়াটা নিয়ে গিয়ে আমি উপর করে দিলাম। আর এখন দেখো বাকি রয়েছে উঠোনটা, কারণ বিকেল হয়ে গেছে তো তাই ভাবলাম উঠোনটা এখন ঝাড় দিয়ে নিই। চান করতে করতে তো প্রায়ই সন্ধে হয়ে যাবে, তাই এখন তাড়াতাড়ি করে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর সকালবেলা অল্প কিছু খাবার খেয়েছিলাম, আর এখনও না কিছু খাওয়া হয়নি। কাজ করতে করতে না সময় পেয়ে উঠছি না, কি করব বলো তো। আর এত বড় উঠোনটা ঝাড় দিতেও তো অনেকটা সময় লাগে। যদি বৃষ্টি চলে আসে তাহলে পাতাগুলো সব উঠোনে বসে যাবে। সেই জন্য ভাবলাম উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে চানটা করে নেব। আর গুড্ডু সোনা কিন্তু সেই আমার একটা বোন আছে না অনুষ্কা, ওর সাথে খেলতে বেরিয়ে গেছে। অনুষ্কা একটু নিয়ে গেছে, তাই আমি কাজগুলো করে নিতে পারছি। তা চলো বন্ধুরা আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি চান করে চলে এসেছি, চান করে এসে একটু সিঁদুর পরে নিচ্ছি। তা গুড্ডু সোনা আসার আগে আমি খেয়ে নিই, ও এখন যখন খেলা করছে। তো দেখো বন্ধুরা আমি সব কাজকর্ম করে আর চান ধান করে এবার খেতে বসে গেছি। তা মার ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি আর আমি এদিকে খেতে বসে গেছি। কি বলো তো বন্ধুরা আমাদের এই অভাবের সংসারে না কোনো কিছু ইচ্ছে থাকলেও না উপায় হয়ে ওঠে না, কারণ আমাদের ইনকাম না একদমই অল্প। একটা শখের জিনিস কিনতে গেলে শুধু মনে হয় এই টাকাটা যদি আমার সংসারে খরচা করতে পারি তাহলে সংসারে একটু উন্নতি হবে। সেই জন্য না মনে ইচ্ছা থাকলেও ইচ্ছাগুলো মনের মধ্যে চেপে রেখে বসে থাকতে হয়, কিছু তো করার নেই বলো। এই সামান্য ইনকামের মধ্যে ছেলের খাওয়া দাওয়া, আমাদের সংসারের খরচা, তাতে অনেক লেগে যায়। তাতে আমি কি করে বলি বলো তো, এই জিনিসটা আমার কিনতে ইচ্ছে হয়, কিন্তু হয়তো যদি বলি কুটুর বাবাকে কিন্তু কিনে দেবে, কিন্তু আমাদের অন্যদিকে না খুবই সমস্যা হবে। সেই জন্য না ওর মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না নিজে। কি বলো তো বন্ধুরা আমাদের এই অভাবের সংসারে সব কিছু না মুখ বুজে সহ্য করে নিতে হয়, কিন্তু কিছু করার নেই। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু কি করব বলো, কিছু তো আর করার নেই। আর মাকে যে বলবো, মাও তো দিতে না পেরে খুবই কষ্ট পাবে, সেই জন্য মাকেও কিছু বলি না। সব দুঃখ কষ্ট যা আছে নিজের মনের মধ্যে চেপে রেখে দিই। তাই তোমরাও তো আমার পরিবারের একজন, তাই সেই জন্য আমার মনের কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরাও তো আমার আপনজন বলো। তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। সবাইকে টাটা।